আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। পাবদা মাছ ভুনা। হোটেলের 500-600 টাকার প্লেটের পাবদা মাছ আজকে বাসায় রান্না করে ফেলবো। কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। পাবদা মাছ ভুনায় আলু দিব, তাই আলু কেটে নিয়েছি। পাবদা মাছগুলো ধুয়ে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। প্যানে তেল গরম করে প্রথমে আমি আলুগুলো হালকা ভেজে নিব, তারপরে আমি পাবদা মাছ ভাজবো। এইভাবে পাবদা মাছ ভাজলে কোনো দিনও ভাঙবে না। আলুগুলো হালকা করে ভেজে এখন পাবদা মাছ দিয়ে দিব। পাবদা মাছ কিন্তু খুব ছিটে, তাই সাবধানে ভাজতে হবে। যাদেরটা একদমই ভাজা হয় না, ভেঙেই যায়, তারা কষিয়ে রান্না করলে অন্য টেস্ট, আর ভেজে রান্না করলে আরেক রকম টেস্ট। আমি ভেজেই রান্না করার চেষ্টা করি, মাঝে মাঝে কষিয়েও রান্না করি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ ভেজে নিব, তাহলে তেলগুলো উঠে আসবে। মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়ে। এখন অন্য একটি কড়াইতে নিয়ে আমি লবণ দিয়ে দিব। এখন দিব বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ কেউ চাইলে স্কিপও করতে পারে। তারপরে দিব সামান্য আদা রসুন বাটা। আমি সামান্য পানি দিয়ে নিয়েছি। এখন দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে বাসায় তৈরি করা জিরার গুঁড়া দিব। একটু সামান্য পানি দিয়ে টমেটো কুচি দিব, আর দিব ভাজা আলুগুলো দিয়ে আরও একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কষানোর জন্য রেখে দিব। পাবদা মাছ স্বাদের দিক থেকেও সেরা, গুণের দিক থেকেও অতুলনীয়। পাবদা মাছে আছে ক্যালসিয়াম, যা দাঁত ও হাড় গঠনে সহায়তা করে, হৃদরোগের ঝুঁকি কমায়। বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি মাছ। পাবদা মাছ দুর্বলতা দূর করতেও অনেকটা সহায়তা করে। এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে ফাইনালি আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দিব। সবসময় খেয়াল রাখবেন, মাছ দেওয়ার পরে কিন্তু কখনোই আর ঢাকা দেওয়া যাবে না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে বা ফুলে যেতে পারে, বেশি সিদ্ধ হয়ে যাবে। ধনিয়া পাতা কুচি দিয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট।